বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজারে, যেখানে গেলে শরীর ও মন প্রশান্ত হয়ে যায়। এখানে ছোট ছোট বাচ্চারা যেমন সমুদ্রের ঢেউ দেখলে নিজের মনকে শান্ত করতে চায়, তেমনি বয়স ছোট থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকলেই সমুদ্রের আহ্বানে সমুদ্রের কিনারে গিয়ে সমুদ্রের যে বিশাল গর্জন সেটি শুনতে কিনারায় চলে যায়, এবং সমুদ্রের যে বাতাস সেটি গায়ে লাগলে অসাধারণ এক অনুভূতি হয়। কক্সবাজারে আমরা গেলে অবশ্যই সেটি সকালের দিকে যাওয়ার চেষ্টা করব, কারণ সারা রাত যদি জার্নি করে সকালে গিয়ে পৌঁছাই সেক্ষেত্রে সমুদ্রের যে একটা ভিউ থাকে সেটা আসলে শরীর ও মনকে অবশ্যই প্রশান্তি করে দেয়। কক্সবাজারে আমরা লাবণী পয়েন্ট, হিমছড়ি, কলাতলি বিচ, ইনানি সমুদ্র সৈকত, এই জায়গাগুলো আমরা অবশ্যই ভ্রমণ করার চেষ্টা করব যদি কক্সবাজার যাই। এবং কক্সবাজারে ফিশারি ঘাটে যদি আমরা যাই সেক্ষেত্রে সেখানে অনেক ধরনের মাছ আমরা দেখতে পাবো, এবং রাত্রিবেলা আমরা যদি বিভিন্ন রকমের মাছের স্বাদ নিতে চাই সেক্ষেত্রে কলাতলি বিচ এবং লাবণী পয়েন্ট সহ বিভিন্ন পয়েন্টে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়, দরদাম করে আপনারা খেয়ে নিতে পারেন। আর অবশ্যই মাছ খাওয়ার আগে সেগুলো চেক করে দেখবেন আসলে এগুলো কি তাজা নাকি বাসি। অনেক সময় পচা মাছও তারা মশলা খেয়ে রেখে দেয়। কক্সবাজারের ইতিহাসের কথা যদি বলতে হয় সেক্ষেত্রে কক্সবাজারের নামকরণের পিছনে একটা ছোট্ট ইতিহাস আছে, সেটা হচ্ছে এর প্রাচীন নাম ছিল পালঙ্কি। একসময় এটি পানোয়া নামে পরিচিত ছিল। পানোয়া শব্দটির অর্থ হচ্ছে হলুদ ফুল। অতীতে কক্সবাজারের আশেপাশের এলাকাগুলো এই হলুদ ফুলে জগমগ করত। এটি চট্টগ্রাম থেকে 159 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। আধুনিক কক্সবাজারের নামকরণ করা হয়েছে প্রখ্যাত ব্রিটিশ নৌ অফিসার ক্যাপ্টেন হিরাম কক্স এর নাম অনুসারে, যিনি ব্রিটিশ ইন্ডিয়ার আর্মি অফিসার ছিলেন। তার এই নাম থেকে কিন্তু কক্সবাজারের নামকরণ করা হয়েছে। যাই হোক, কক্সবাজারে আপনি লইট্টা ফ্রাই, কাঁকড়া ফ্রাই, তারপরে মাইটা মাছ, রূপচাঁদা মাছ, স্যামন মাছ সহ সমুদ্রের বাইলা, তারপরে সমুদ্রের বড় বড় বাইং মাছ, এগুলো আপনারা কোরাল মাছ সহ বিভিন্ন ধরনের মাছ আপনারা দেখতে পাবেন এবং খেতে পারবেন। আপনাদেরকে বারবার একটা কথাই বলবো যে মাছ খাওয়ার আগে অবশ্যই সেগুলো চেক করে দেখবেন আজকের কিনা এবং তাজা কিনা। অনেক সময় পচা বাসি মাছও দিয়ে রাখে। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কক্সবাজারের সকালবেলাটা সকলে সুন্দরভাবে উপভোগ করার চেষ্টা করবেন, এবং বিকালের সূর্য অস্ত সেটা অবশ্যই সকলে মিস করবেন না। সকলের কাছে যদি ভিডিওটি ভালো লাগে এবং মজা পান, ভিডিওটি দেখে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং কক্সবাজারের এই ইতিহাস জানতে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। কক্সবাজারের ইতিহাস দেখতে দেখতে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।